তোমরা ছবিতে যে মা কালীর ফটো দেখছো সেটা হচ্ছে কলকাতার চেতলার ডাকাতকালী। এখানে দেখো মাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। কেন বেঁধে রাখা হয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি। চেতলার ডাকাতকালী নামটা শুনলে একটা রহস্য, ভয় আর ভক্তির মিশ্র অনুভূতি জাগে। এই কালী মন্দিরের পিছনে আছে বহু পুরনো কথা, গল্প, অনেক কিছু। অনেক অনেক বছর আগে যখন এই কলকাতার এই অংশে বন জঙ্গল ছিল, তখন একদল দুঃস্ব ডাকাত এই অঞ্চলে থাকতো। আর প্রত্যেক দিন ডাকাতি করে বেড়াতো। কিন্তু ডাকাতি করতে যাওয়ার আগে একটা নির্দিষ্ট জায়গায় এক কালী মূর্তির পুজো করতো। তাদের বিশ্বাস ছিল মা কালী যদি সন্তুষ্ট হয় তাহলে তারা নিরাপদে ফিরবে আর হাতে লুটের মাল বেশি হবে। একদিন এক দুঃস্ব ডাকাতের যে গুরু ছিল সে রাতে স্বপ্ন দেখে মা তাকেদের বলছে, তোরা আমাকে শুধু লুটের সাফল্যের জন্য পুজো করিস, কিন্তু আমি তোদের আত্মার মুক্তির পথ দেখাতে পারি। সেই থেকে তারা ডাকাতকালী বলে মাকে এখানে পুজো দিতে শুরু করে। আর ধীরে ধীরে জায়গাটার নাম ডাকাতকালী হয়। বর্তমানে মা এখানে রুদ্ররূপে বিরাজমান। অনেক ভক্তরা বিশ্বাস করে যে কোনো বিপদ বা শত্রুর ভয় থাকলে তারা মায়ের কাছে মানত করে গেলে সেটা দূর হয়। পুজোর সময় ঢাক, ধুনুচি এবং কালী মাথার আরতি এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। ডাকাতকালী রক্ষাকালী রূপে এখানে পূজিত হয়, অর্থাৎ রক্ষা ও প্রতিশোধের দেবী। যারা কষ্ট, বাধা, শত্রু মুক্তি চায় তারা এখানে মানত করে। কেউ কেউ রাতে এই মন্দিরের আশেপাশে অদ্ভুত এক আলো বা ধূপের গন্ধ অনুভব করে, যাকে ভক্তরা মায়ের উপস্থিতি বলে মানে। চেতলার এক ডাকাতকালী শুধু এটা একটা মন্দির নয়, এটা কলকাতার পুরনো সংস্কৃতি, ভয়, ভক্তির এক মিশ্র প্রতীক। আমি কালকে এখানে গেছিলাম। আমি গিয়ে যখন ওই মন্দিরে ঢুকি, মাকে দেখি, আমার সঙ্গে সঙ্গে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় অটোমেটিক। একটা আলাদা ভাইব্রেশন এই মন্দিরে আছে, যে যারা এখানে যাবে, মন থেকে ভক্তি নিয়ে যাবে, তারা এই জিনিসটা ফিল করতে পারবে। তাই আমি চাইবো সবাই তোমরা যাও, গিয়ে একবার দেখে আসো, মায়ের কাছে মানত করে আসো বা পুজো দিয়ে আসো। তোমাদের ইচ্ছা নিশ্চয়ই পূর্ণ হবে। আর কিন্তু মন থেকে যাও, ভক্তি নিয়ে যাও। আর কেন মাকে যে বেঁধে রাখা হয়েছে এটা যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আর আমার ভয়েস বা আমার এই গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি আবার তোমাকে বলবো এই ডাকাতকালীকে কেন চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল পরে।